পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সব জায়গায় আগে পুরুষ, তাহলে কিয়ামতটা নারীর কাছ থেকে হবে কেন? ভাবছিলাম কিয়ামত বাদ দিয়ে এখন বোধহয় হাসরের কিছু হবে, কিন্তু এখন পর্যন্ত কিয়ামতই হইতে আছে। অনেকে অনেক জবাব দেয়, কারণ জবাবের তো আর শেষ নাই। এখন যে কোনো জিনিস অরিজিনাল যেটা, এটার পাশাপাশি দুই তিনটা কপিও হয়, কি ঠিক না? অরিজিনালটা আপনার বুঝে নিতে হবে। কাল হাসরের মাঠে কোন ব্যক্তি উঠবে, যে ব্যক্তির দুই ভুরুর মাঝখানে একটা কথা লেখা থাকবে, সেই কথাটা কি আর সেই ব্যক্তির নাম কি, কেনই বা তার কপালে এটা লেখা থাকবে? আমার একটা কথা, হাসরের মাঠ মায়ের নামে, হ্যাঁ, কিয়ামতটা শুরু হইব এক মহিলার কাছ থেকে। আপনি শুধু দাঁড়ায় বলবেন যে মহিলার কাছ থেকে কিয়ামতটা শুরু হবে কেন? মহিলা কেন হবে? পৃথিবীর সৃষ্টিতে সব দিক দিয়েই পুরুষ আগে, ঠিক না? না মিথ্যা কিছু? পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সব জায়গায় আগে পুরুষ, তাহলে কিয়ামতটা নারীর কাছ থেকে হবে কেন? আর এই নারীটা কে? এটা আপনার কাছে আমার একটা কথা, ছোট্ট আরেকটা কথা, না একটাই থাক, বেশি কথা হইলে আমার গান গাম কখন। ভাবছিলাম কিয়ামত বাদ দিয়ে এখন বোধহয় হাসরের কিছু হবে, কিন্তু এখন পর্যন্ত কিয়ামতই হইতে আছে। ধন্যবাদ, ধন্যবাদ। অতি চমৎকার করে কথা বললেন, গান করলেন। আমার কাছে একটা প্রশ্ন তিনি করলেন, একটা প্রশ্ন। এর আগে ওই যে ভালোবাসার কথাটা কয়, আপনি আসলে বুঝতে পারেন নাই, এটা আপনার বুঝার সমস্যা, এটা আমার কোনো সমস্যা না। আসলে কি ভাই, সমস্যা আপনারও না আমারও না। সমস্যা হচ্ছে যে কোনো জিনিস সহজভাবে নিলেই কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু কিছু কথা আমরা কঠিনভাবে নেই বিধায় এই জিনিসগুলো একটু বিভ্রান্তির সৃষ্টি হয়, আসলেই কিছুই না। এই কারণেই বললাম, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না। এই কারণে মিউজিকের গানটা দিয়া এই ভালোবাসার সমাপ্তি আমি আমার তরফ থেকে দিয়া দিলাম। এরপরে যদিও আপনি এরপরেও এই জানিয়া কইরা ধরে খাইবার চান, আপনি খান, সম্পত্তি আপনারা দিয়া দিলাম। আমার কাছে তিনি প্রশ্ন করেছেন আস্তে, একজন নারীর থেকে কিয়ামতের শুরুটা হবে, একজন নারীর থেকে কিয়ামতের আলামতটা শুরু হবে। তার জানার দরকার সেই নারীটা কে আর কিভাবে কিয়ামতের আলামত শুরু হবে। আগে মামলা ডিসমিস করে লই নাকি? ঋণ নিয়ে গান করলে সমস্যা হয়ে যাইব। আমরা জানি নূহ নবীর স্ত্রী ছিলেন, যার নাম ছিলেন ওয়ালিয়া। নূহ নবীর স্ত্রী একজন বেদিন ছিলেন, যদিও একজন নবীর স্ত্রী, তারপরেও তিনি একজন বেদিন ছিলেন। কিভাবে? নূহ নবীর স্ত্রী যখন রান্না করতে যাবে, রান্নার চুলার মধ্যে আগুন ধরানোর আগে আপনি চুলার থেকে আগুন জ্বলতেছে, এইখান থেকে শুরু হবে কিয়ামতের আলামত। একজন নারীর থেকে শুরু হবে কিয়ামতের আলামত, সেটা হচ্ছে নূহ নবীর স্ত্রী, যেটা রান্নার চুলার থেকে আপনি আগুন প্রজ্বলিত হতে থাকবে। এটা হচ্ছে সর্বপ্রথম কিয়ামতের আলামত। আমি আপনার কথা মীমাংসা করার চেষ্টা করলাম, যেহেতু উত্তরটা আগে দিয়া লইছে, আগে প্রশ্নটা করে লই, সময় নাই পেতে পারি, সন্দেহজনক। আপনি একটু বলবেন, কাল হাসরের মাঠে একজন ব্যক্তি উঠবে, যে ব্যক্তির দুই ভুরুর মাঝখানে একটা লেখা থাকবে, কিছু লেখা থাকবে। অনেকেই বলে
যে কালেমাটা লেখা থাকে, আসলে তা না। আমার একটু জানার দরকার, কাল হাসরের মাঠে কোন ব্যক্তি উঠবে যে ব্যক্তির দুই ভুরুর মাঝখানে একটা কথা লেখা থাকবে, সেই কথাটা কি আর সেই ব্যক্তির নাম কি, কেনই বা তার কপালে এটা লেখা থাকবে। ছোট্ট করে এইটাই জানার দরকার। এবার গান করব, গানের মধ্যে আর কোনো কথা থাকবে না। গানের অর্ডার একটা গান, যে গানটি আমি আসার পরে অনেকেই বলছেন এই গানটা করার জন্য। এই গানটাই আমি গাইব, শুরুটা করছি, এটা আমার কিয়ামতের মধ্যেই পড়ে। তবে কিয়ামতটা হচ্ছে রুজ কিয়ামত, একজন ব্যক্তিকে উপলব্ধি করে। শুধু আমি ব্যক্তি না, প্রত্যেকটা ব্যক্তির জীবনে এইভাবে কিয়ামত হয়ে যাইতেছে, রুজ কিয়ামত, সেটাকে উপলব্ধি করে আমার এই গানটি। ধন্যবাদ। হ্যালো, তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষকে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষকে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। পরে যাইবা কোনখানে, কোথা হতে আইলা মানুষ ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে, কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাম, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আর, কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাম, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আর, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে তোমার, মাতা পিতাই আদর কইরা পুষিল তোমারে, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে তোমার, মাতা পিতাই আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল, এখন কামবাতাসে মারলো ইউকি, কামবাতাসে মারলো উকি, যৌবনে লোকাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। যৌবনটা মিটাইবার জন্য তোমারে আল্লাহ একটা ফল, যৌবনের ভারে তোমার দেহ টলমন, যৌবনটা মিটাইবার জন্য আল্লাহ একটা ফল, মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, কামিনীর কাম বাতাসে হাবুডুবু খাও, কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও, কামিনীর কাম বাতাসে হাবুডুবু খাও, কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও, অমূল্য ধন পরশরতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে, অমূল্য ধন পরশরতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে,
ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন তুমি সফালাইলা কামনা দিতে সফালাইলা কামনা দিতে চাইয়া সময় মাটির আদম রে দেহ রাজ্যের বেলা দিবা যায় মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা দিবা যায় চিঠি পাকলো মাথার চুল মৌতেরই কথা তুমি করো না কবুল মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইছে যেন সাদা কদম ফুল দাড়ি পাইকা হইছে যেন সাদা কদম ফুল চোখের শক্তি কইমা গেছে রক্ত গেছে পড়ে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে চোখের শক্তি কইমা গেছে রক্ত গেছে পড়ে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা হাত পাও গেছে অচল হইয়া হাঁটিতে পারো না জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা হাত পাও গেছে অচল হইয়া হাঁটিতে পারো না কিশোর গেল কৈশোর গেল আনন্দে মাটিয়া আল্লাহর কাম কি কইরাছ দেখো না ভাবিয়া কিশোর গেল কৈশোর গেল আনন্দে মাখিয়া নবীজির কাম কি কইরাছ দেখো না ভাবিয়া কখন যেন নিতে আসে তোমাকে আল্লাহ প্রাণ পাখি উড়িয়া যাবে করবে রে হায় হায় কখন যেন নিতে আসে তোমাকে আল্লাহ প্রাণ পাখি উড়িয়া যাবে করবে রে হায় হায় মুসলমানে বলবে আল্লাহ হিন্দু হরিবল মুসলমানে বলবে আল্লাহ হিন্দু হরিবল সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান ডাকলে কি আর আকাশ দেওয়ান পিছন ফিরে চাই মাটির আদম রে দেহ রাতের বেলা দিবা যায় মাটির মানুষ রে দেহ রাতের বেলা দিবা যায় তুমি কি ঘুমে ঘুমাইয়া আচ্ছা কি ঘুমে ঘুমাইয়া আচ্ছা এসে দুনিয়ায় মাটির আদম রে দেহ রাতের বেলা দিবা যায় মাটির মানুষ রে দেহ রাতের বেলা দিবা যায় মাটির আদম রে দেহ রাতের বেলা দিবা যায় ও মাটির তোমার দেহ রাতে বেলা দিবা যায় আল্লাহ আমার দরদি শেষকালে যে প্রশ্নটা করলো যে কেউ বলে কপালে কলেমা লেখা থাকে অনেকে অনেক জবাব দেয় কারণ জবাবের তো আর শেষ নাই কি এখন যে কোনো জিনিস অরিজিনাল যেটা এটার পাশাপাশি 2-3টা কপিও হয় কি ঠিক না অরিজিনালটা আপনার বুঝে নিতে হবে আপনি যদি নাও নেন আজকে আমরা ওই যে এয়ারপোর্টের পূর্ব পাশে রাজলক্ষ্মী যে কোনো একটা মোবাইল শপে ঢুকলাম একটা চার্জার কিনছি 2500 টাকা দিয়ে একটা অ্যাডাপ্টার মোবাইলের অ্যাডাপ্টার 2500 টাকা মোবাইলের কোনো দাম হই নাই না এটা কোন যেত না এগুলা কয়া ঠিক না এগুলা কইলে মানুষকে বোঝা দেওয়া হয় কি কয় একটা অ্যাডাপ্টারের দাম 2500 আমি বললাম এটা কি অরিজিনাল কয় আপনি নিঃসন্দেহে নিয়ে যান এটা অরিজিনাল ধন্যবাদ তো এটার পাশে আরেকটা দেখাইছে তাই না মোহন ভাই আপনি একই চার্জার একই রকম এটা 1100-1200 টাকা দিলেই হবে নিয়ে যান দেখতে হুবহু যাও নিয়ে যাও তো আমার জবাবটা হচ্ছে আপনার মন মতো হবে তাও আমি জানি না তবে একটা জবাব তো আছে এই পৃথিবীতে
কিয়ামতের আগে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, তার নাম খানে দাজ্জাল। কিয়ামতের আগে এই ব্যক্তির কপালে যা লেখা থাকবে, হাসরের মাঠেও ওই ব্যক্তির কপালে তাই লেখা থাকবে। দুই ব্রুর মাঝখানে এখানে লেখা থাকবে ফে কাফ রে ইয়া, মানে কাফের। হাসরের মাঠে দাজ্জালকে দেখলেই বোঝা যায় বোঝা সে কাফেরের অন্তর্ভুক্ত ছিল। এটা হলো খানে দাজ্জাল। ওর কপালে দুনিয়াতেও লেখা ছিল কাফেরের বংশধর, হাসরের মাঠেও তার কপালে লেখা থাকবে ফে কাফ রে ইয়া, 4টা হরফ লেখা। এই ছিল আপনার প্রশ্ন শেষ।